অনেকেই মনে করেন ট্রাম্পের অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি বাড়ানো ইরানের সংঘাতকে কমিয়ে দেবে, কিন্তু খুব কম সংখ্যক মানুষই বুঝতে পারছেন যে এই যুদ্ধ সম্ভবত তার সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে ঢুকে যাচ্ছে। কারণ যুদ্ধবিরতি শব্দটি শিরোনামে বেশি গুরুত্ব পেলেও বাস্তব পরিস্থিতি ভিন্ন কথা বলছে। মার্কিন যুক্তরাষ্ট্র এখনও ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ চালিয়ে যাচ্ছে। রয়টার্সের মতে এই পদক্ষেপ প্রতিদিন প্রায় ২০ লক্ষ ব্যারেল ইরানি তেল বিশ্ববাজারে যেতে বাধা দিচ্ছে। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ চীন ইরানের তেল রপ্তানির ৯০%-এরও বেশি কিনে। তাই এখন এটি আর শুধু ওয়াশিংটন বনাম তেহরান নয়, এটি মার্কিন নৌশক্তি এবং চীনের জ্বালানি নিরাপত্তার মধ্যে একটি উচ্চ ঝুঁকির সংঘাতে পরিণত হচ্ছে। শি জিনপিং সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন, চীনা বাণিজ্যিক জাহাজে হাত দেবেন না, অবরোধ তুলে নিন এবং সমুদ্রপথ খুলে দিন। উত্তেজনা বাড়ার সাথে সাথে চীনের বিমানবাহী যুদ্ধজাহাজ বহর ইতিমধ্যেই উন্মুক্ত সমুদ্র অবস্থান নিয়েছে। সংঘাত এখন তার সবচেয়ে বিপজ্জনক ধাপে পৌঁছাচ্ছে। এভাবে আঞ্চলিক যুদ্ধগুলো বড় শক্তিগুলোর সংঘাতে পরিণত হচ্ছে, শান্তির মাধ্যমে নয়, বরং নৌবহরের উপস্থিতির মাধ্যমে।